من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال سبحانه وتعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سبحانه وتعالى لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বেশি বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদে, সম্মানে, সন্তানে, সকল বিষয়ে আল্লাহ বরকত দান করেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যত বেশি শুকরিয়া আদায় করা হবে আল্লাহ পাক তত বেশি তার ধন সম্পদ, সম্মান, মর্যাদা বাড়িয়ে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেব। এই একটি কথার উপরও যদি আমরা মজবুতভাবে, শক্তভাবে, দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, কি বিশ্বাস? যে যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ তত বেশি বরকত দান করবেন। এই একটা কথাই আমরা আমল করি না। কথাটা কে বলেছেন? স্বয়ং আল্লাহ। কিভাবে বলেছেন? ফাশকুরুলি আশকুরুকুম, আমার শুকরিয়া আদায় করো আমিও তোমাদের প্রতি কৃতজ্ঞ, খুশি থাকব। তাহলে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ কি হবেন? আমাদের উপরে খুশি থাকবেন। দ্বিতীয়ত আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করলে মানে আলহামদুলিল্লাহ বললে অবশ্যই আমি বাড়িয়ে দেব, অনেক বাড়াইয়া দেব। আল্লাহ রসুল কি বলেন?
আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাকে মিজানের পাল্লা, ওজনের পাল্লা ভর্তি করে দিবেন। কি দিবেন? আমরা বলি সওয়াব দিবেন। আল্লাহ কি খালি সওয়াবের মালিক? আমরা তো এটা বিশ্বাস করতে পারি। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিকা, খাদ্য, ধন সম্পদ, মিজানের পাল্লা মানে কি? ধন সম্পদ বিনিময় হয় কি দিয়ে? মিজানের পাল্লা দিয়েই তো। আমরা যে ধান, চাউল, জিনিসপত্র কিনি, মেপে দেয় কি দিয়ে? পাল্লা দিয়ে। আল্লাহ বলেন, আমার শুকরিয়া আদায় করলে আমি পাল্লা ভরে তোমাদেরকে দিব। বলে আলহামদুলিল্লাহ। কখন কখন বলবো আলহামদুলিল্লাহ? এগুলো আমরা জানি, তারপরে সপ্তাহে একটু মনে করাই দিই। বাড়িতে এসে ভালোভাবে পৌঁছলেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে রাস্তাঘাটে ছিনতাই, চুরি ডাকাতি খুব বাড়ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন সতর্ক সাবধান হয়ে চলবেন। আল্লাহ কিন্তু হুকুম করছেন যে তুমি তোমার হাতকে মানে নিজেকে ধ্বংসের দিকে আগাইয়া দিও না। বেড়াইদের মানুষ 10টা, 11টা, 12টা পর্যন্ত শহরে ব্যবসা বাণিজ্য করেন, তারপরে অনেকগুলো টাকা পয়সা নিয়ে বাড়িতে আসেন। একটু সাবধানে চলবেন। এখন এটা শুধু এই এলাকায় না, আপনারা যা টঙ্গী এলাকায় ব্যবসা করেন, খুব খারাপ জায়গা। আপনাদের এই রাস্তাঘাটেও এখন অনিরাপদ। একটু বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিন্তু আপনার একটা অস্ত্র, একটা লাঠি। এটা কি? একটা লাঠি। আপনি একাই আসতেছেন রাত্রে, অটো টোটো দিয়ে বেশি আসবেন না। আমার নিজের বাসা থেকে মাত্র 20 গজ দূরে, হ্যাঁ, আরেক বাসার ড্রাইভার থাকার রুম। এই 20 গজ আসতে পথে ছিনতাইকারিয়ে ধরছে, কোড়াল দেয়া, কূপ দেয়, চায়না কোড়াল দিয়ে। আর আপনারা বেড়াইদের মানুষ, সবাই জানে এরা ব্যবসায়ী মানুষ। 1 নাম্বার বিসমিল্লাহ, 2 নাম্বার তাওয়াক্কালতু আলাল্লাহ, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বইলা রওনা দেবেন, দেখবেন ইনশাআল্লাহ রাস্তায় আপনাকে ছিনতাইকারীরা দেখবেই না ইনশাআল্লাহ। হয়তো বলবেন আমি দোয়া বইলা দিছি সুতরাং আর কোনো ডর নাই। তাই বলে আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজেকে তুমি ধ্বংসের মধ্যে ফেলাইও না, জেনে শুনে কোনো বিপজ্জনক জায়গায় যাইও না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। রাসূল বলছেন ঈমানদার কখনো জেনে শুনে কোনো গর্তের মধ্যে পাও ফেলে না। তার মানে কি? একটা গর্ত দেখা যাচ্ছে, আল্লাহ রাসূল বলেন যে মুমিন সে কি বলবে যে পা পড়ুক না পড়ুক আমার আল্লাহ আমাকে ফিরাবে না। একটা ট্রাক আসতেছে, আপনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, আপনি বলবেন, খতিব সাহেব খুতবায় বলছে যে ব্যক্তি বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ তার আর ডর নাই, এই কথা বলে কি আপনি ট্রাকের সামনে পড়বেন? না। সাবধানও থাকতে হবে, আল্লাহর উপরেও ভরসা রাখতে হবে। আজকে যেটা বলার জন্য আপনি বাসায় বাড়িতে ফিরে আসলেন নিরাপদে, কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোভাবে বাসায় ফিরিয়ে নিয়ে আসছেন। বাংলাদেশের অবস্থা মাঝে মাঝে নিজের কাছেই প্রশ্ন লাগে, এ কেমন দেশ? একটা মানুষ 7-8 বছর বিদেশে কষ্ট করে টাকা পয়সা কামাই করে, বিমানবন্দরে আসার পরে প্রথম নম্বরে তার ব্যাগ কাইটা জিনিসপত্র বের করে নেয়। কিশোরের দেশ। এরপরে কোনো মতে বিমানবন্দর পার হয়ে সামনে আসলে এইখানে ধরে টাউট বাটপার চিটাররা, সব কিছু নিয়ে যায়, ছিনতাই করে। এই হচ্ছে আমাদের দেশের চিত্র। আল্লাহ মাফ করুন। পদে পদে বিপদ,
আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াল আসরে, সময়ের কসম। প্রত্যেকটা মানুষ আমরা ক্ষতির ভিতরে, বিপদের ভিতরে। বিপদে বললে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, কোন জিনিসপত্র হারিয়ে গেলেও এই আমলটি পরীক্ষিত। আপনার যদি মোবাইলটাও হারাইয়া যায়, কথার কথা খুঁজে পাচ্ছেন না, মোবাইল বন্ধ, রিংও হচ্ছে না, আপনি খুঁজবেন, কি বলে খুঁজবেন? যতক্ষণ খুঁজবেন ততক্ষণ খালি বলতেই থাকবেন কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর মেহেরবানি থাকলে, আল্লাহ দয়া করলে আপনি আপনার হারানো জিনিস ফিরে পাবেন। আজকের পঠিত আয়াত সমূহের ভিতরে একদল মানুষের প্রশংসা করা হয়েছে। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, আল্লাহ মোমেনদের উপরে খুশি হয়ে গেছেন। কোন মোমেন? যারা নবীজির সঙ্গে ছিলেন। তাদের পরিচয় কি? তারা সবাই হলেন আল্লাহর নবীর সাহাবা। গত জুমায় আমরা বলেছিলাম রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের কথা মেনে চলতে হবে, রাসূলের প্রতি সম্মান শ্রদ্ধা রাখতে হবে। সেটা কেমন ভাবে? যেভাবে সাহাবায়ে কেরাম আজমাইন, আল্লাহ রসুলের সাহাবাগণ আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, আমাদেরকেও সেভাবেই রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা কথা বা রাসূলের কোনো নির্দেশ আল্লাহ রসুলের সাহাবীগণ যেভাবে মেনে চলেছেন, আমাদেরকেও সেভাবেই মেনে চলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, হুকুম, হাকাম, বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই যাবতীয় আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী ছিল কারা? সাহাবায়ে আজমাইন। তো সাহাবাগণ যেভাবে আল্লাহ রসুলের বিধিবিধান আমলগুলো আমল করেছেন, আমাদেরকেও সেভাবেই আমল করতে হবে। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহ পাক কোরআন মাজিদে হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে কি পড়ো? দরুদ পড়ো। তোমরা নবীর উপরে কি পাঠাও? সালাম পাঠাও। তাহলে আমরা আল্লাহর কোরআনের এই আয়াতে কি নির্দেশ পেলাম? নবীর উপর আমাদের দরুদ পড়তে হবে, নবীর প্রতি আমাদের কি পাঠাতে হবে? সালাম। এখন আমরা এই দরুদ এবং সালাম কিভাবে পড়ব, কিভাবে পাঠাবো? বাংলাদেশে আপনারা বহু জায়গায় দেখবেন, আমাদের সমাজের বাইরে যারা, তারা নবীর প্রতি দরুদ পড়ে মিলাদের আয়োজন করে, সেখানে জিলাপির ব্যবস্থা রাখে, সেখানে একজন ইমাম সাহেব ডাকে, ইমাম সাহেব আবার লোকজনকে গোল করে বসায়, তারপরে আবার একটু আস্তে আস্তে সুর দিয়া, কবিতা দিয়া, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তুমি না এলে ধরাতে সবই যে ডুবিত আধারে, ইয়া নবী সালামু আলাইকা, এইভাবে বলতে বলতে এক সময় তারা সবাই দাঁড়ায় ওঠে। বাংলাদেশে এটা খুব প্রচলিত। আবার এই দরুদ যারা পড়ে, তারা এই দরুদের সপক্ষে কোরআনের আয়াত দিয়া বলে আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহ হুকুম করেছেন, আদেশ করেছেন, তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো। আমরা দরুদ পড়তেছি। আমরা যারা আহলুল হাদিস, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক চলি, আমরা রাসূলের অনুসরণ করি। আমরা অনুসরণ করব কাদের মতো? একটু আগেই বলেছি, সাহাবাদের মতো। কেন? বর্তমানের বাংলাদেশের আলেম ওলামা যারা 200, 300, 500 বছরের আলেম ওলামা যারা, এরা কেউ আমাদের নবীকে দেখে নাই, নবীর সাহাবাকেও দেখে নাই, নবী কিভাবে দরুদ পড়তে বলেছেন এটা সরাসরি দেখে নাই। কিন্তু আমরা হাদিসের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে
সাহাবাদের দৈনন্দিন কার্যকলাপের মাধ্যমে আমরা জেনেছি, আমরা পেয়েছি। সাহাবারা কিভাবে দরুদ পড়তেন? আল্লাহ রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি কেমন করে দরুদ পড়ব? সাহাবারাও নিজেরা একটা জিনিস মনে রাখতে হবে, সাহাবারা নিজেরা কখনোই নিজে কোনো আমল বানায়া করে নাই। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমল করতে বলেছেন, তারা সেভাবেই আমল করেছেন। বরং আল্লাহ রসুলের সাহাবাগণ কোনোদিন কোনো একটা আমলের ব্যাপারে একটু বাড়ায়ও নাই, একটু কমায়ও নাই। একজন অতি সাধারণ মুসলমান গ্রাম এলাকা থেকে আসলেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা দুল্লানি আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এসে আল্লাহর নবীর সামনে বসলেন, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কতগুলো আমলের কথা বলে দেন, যেই আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। সহজ সরল কথা। কি বললেন? আমাকে এমন কিছু কাজ শিখাই দেন যেই কাজগুলো করলে আমি কি করব? জান্নাতে যেতে পারবো। আল্লাহ রসুল তাকে সাদামাটা বললেন, তুমি নামাজ আদায় করবা, তুমি যাকাত দিবা, তুমি রমজান মাসে রোজা রাখবা। ওই সময় হজ ফরজ হয় নাই, হজের কথা বলে নাই। এইভাবে আল্লাহ রসুল তাকে কতগুলো আমলের কথা বলে দিলেন। লোকটা ফিরে যাওয়ার সময় বললেন, লোকটা ফিরে যাওয়ার সময় এই কথাটা বললেন, লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু। আপনি যা বললেন এখান থেকে আমি একটু বাড়াবো না, আপনি যা বললেন এখান থেকে আমি একটু কমাবো না। ভালো করে মনে রাখার বিষয়, রাসূলের এই সাহাবী কি বললেন? আমি একটু বাড়াবো না, আমি একটু কমাবো না। আল্লাহ রসুল চলে যাওয়ার সময় লোকটাকে বললেন, মাইয়াসুররু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। তোমাদের মধ্যে, এই সাহাবারা যারা আমার সামনে বসা আছো, তোমরা যদি একজন জান্নাতি মানুষ দেখতে চাও, একজন জান্নাতি মানুষকে যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা এই মানুষটার দিকে তাকাও। আল্লাহ রসুল কি বললেন? দুনিয়ার বুকে কোনো বেহেশতি মানুষ যদি দেখতে চাও, এই যে লোকটা যাচ্ছে আমার সঙ্গে কথা বলে, এই লোকটাকে দেখো। এইবার আমরা একটু বিশ্লেষণ করি, এই লোকটা কি কারণে রাসূলের মুখ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল? কারণ এই লোকটা রাসূলের কথার উপরে পরিপূর্ণ একটা দৃঢ়তা, একটা প্রতিজ্ঞা, কসমের মতো একটা বলিষ্ঠ ঈমানি উচ্চারণ করে গেল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার উপরে আমি একটু বাড়াবো না, আপনার কথার উপরে আমি একটু কমাবো না। এটাই হলো জান্নাতে যাওয়ার সবচাইতে বড় যোগ্যতা। বাংলাদেশে কি করে? আমাদের বাংলাদেশের এক বড় বক্তা আছেন, লাখ লাখ লোক হয়। উনি সালাম দেওয়ার সময় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। নবী সালাম শিখাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি এই সালামের ভিতরে ঢুকাই দিছেন ওয়া তাআলা। কাজটা কেমন হইল? নবীর শেখানো সালাম কতটুকু দেখবেন আপনারা, ওটা একটা স্টাইল হয়েছে। আমি সমালোচনা না, আমি শুধু বলছি, এই যে সরল সহজ একটা গ্রামের মানুষ এসে বললেন, আমাকে কয়টা আমলের কথা বলে দেন, নামাজ, রোজা, হজ, যাকাত। রাসূল বললেন, এইগুলোই ঠিক মতো করো, এর সঙ্গে সুন্নতগুলো পড়ো। লোকটা বললেন, আমি বাড়াবো না, কমাবো না। আল্লাহ রসুল যাওয়ার সময় বললেন, তোমরা যদি বেহেশতবাসী মানুষ, জান্নাতবাসী মানুষ দেখতে চাও, তাহলে এই লোকটা দেখো। এই লোকটার কি যোগ্যতা ছিল? এই লোকটার যোগ্যতা একটাই, নবী যা বলছেন সেটাই সে কি করেছে? মাথা পাইটা নিছে এবং বলছে বাড়াবে না। কিন্তু আমাদের দেশের বড় বড় যত আলেম খালি দেখবেন বাড়াবে। এইবার আরেকটা বাড়ানো দেখেন, একটা দেখাইলাম, এখানে কি বাড়াই দিছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা, হ্যাঁ, আল্লাহ তাআলা।
কিন্তু এখানে তো নবী তাআলা বলেন নাই, আপনি এটা যুক্ত করলেন কেন? নবীর শেখানো সালাম হলো কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানেই থাকেন না। হ্যাঁ হ্যাঁ, আমরা যে আজানের পরে দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, এরপরে এরা শব্দ ঢুকাইছে ওয়াদ দারাজাতার রাফিয়া, আল্লাহর নবীর একটা বিশুদ্ধ দোয়া। হ্যাঁ, এই দোয়ার ভিতরে কি শব্দ ঢুকাই দিছে? ওয়াদ দারাজাতার রাফিয়া। এখনো রেডিও টেলিভিশনে আপনারা শুনবেন, আমরা যত বলি না কেন, না মানে নবীর দিনে ঢুকাইতেই হবে। জুমার নামাজ আপনি মসজিদে আসবেন, প্রথমে এসে 2 রাকাত নামাজ পড়বেন, আপনি বসবেন, যদি খুতবা শুরু হয়ে যায় আর কোনো নামাজ পড়ার নির্দেশ নাই, এখানেই থাকেন। আপনাকে ওই জায়গায় শেখানো হয়েছে আপনাকে 4 রাকাত পড়তে হবে, এই 4 রাকাতের নাম হলো কাবলাল জুমা। কয় রাকাত? 4 রাকাত। এই জন্য তারা বাতিল জ্বালায়া দেয়, লাল বাতি, তারপরে আবার কিছু সময় বিরতি দেয়, কারণ রাসূল বাংলায় বসে, এই মেম্বারে বসে কোনো খুতবা দেন নাই। রাসূল খুতবা দিয়েছেন 2টা, আমাদের বাংলাদেশে খুতবা দেওয়া হয় 3টা। কি বুঝলেন? আমরা আলোচনা শুনছি, রাসূলের অনুসরণ করা আমাদের জন্য কি ওয়াজিব, ফরজ। রাসূলের অনুসরণ করাই নাজাতের কারণ, রাসূলের অনুসরণ করাই আল্লাহর নির্দেশ। আতিউল্লাহ, আল্লাহর কথা মেনে চলো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা 2 জুমা যাবত বুঝার চেষ্টা করছি রাসূলের অনুসরণ করব আমরা কাকে দেখে। ওই যে আমাদের দেশে একজন পীর সাহেব আছে, উনি বয়ান করেন আর এমন জিকির করেন যে তার মুরিদরা লাফাইয়া গিয়া ওনার ঘাড়ের উপর পড়ে, উনি আবার খুশি হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। এইবার আসেন, আল্লাহর নবীর ঘাড়ের উপরে এইভাবে লাফাইয়া কোন সাহাবী পড়ছে? নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ, কোনোদিন না। রাসূল এইরকম মঞ্চ সাজাইয়া কোনোদিন জিকির করেছেন? না। সাহাবারা কোনোদিন মাথা বাইরিয়া ইল্লাল্লাহ 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 এইভাবে জিকির করেছেন কোন সাহাবী? না। আমরা জিকির করব আল্লাহর হুকুম, জিকির করব নবীর তরিকা মোতাবেক, জিকির করব যেইভাবে আল্লাহর নবীর কাছ থেকে কারা শিখেছেন? সাহাবায়ে আজমাইন। কারা শিখেছেন? সাহাবারা। শুধু শিখেন নাই, সাহাবারা জিকির করে নাই। সর্বশ্রেষ্ঠ সাহাবা, সর্বশ্রেষ্ঠ সাহাবী কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোনোদিন ইল্লাল্লাহ 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 এরকম জিকির করেছেন? না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোনোদিন জিকির করার সময় মাথা বাইরেছেন? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরং এইভাবে জিকির তো করেনই নাই, বরং তিনি একদিন দেখলেন মসজিদের ভিতরে গোল হইয়া বসিয়া কি যেন আলাপ করে। আল্লাহর নবীর এই সাহাবী মসজিদ থেকে তাদের বের করে দিলেন, যাও নামাজ হয়ে গেছে, কেন আবার কি, মানে তারাও কিছু এরকম দোয়া জিকির আজকার করতে চাইছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বের করে দিলেন, যাও। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেল, ফান্তাসিরু ফিল আরজে, বেরিয়ে যাও জমিনে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া জীবিকা অন্বেষণ করো। এটাই হলো নবীর ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3টা খুতবা দেন নাই, বাংলাদেশের আলেমগণ 2টার জায়গাত 3টা খুতবা বানায় নিয়েছেন। এটার নামই বিদআত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোনোদিন 3 খুতবা হয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 3 খুতবা হয় নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 3 খুতবা হয় নাই। সৌদি আরবে এখনো, মক্কা মদিনায় অথবা পুরা সৌদি আরবে কি 3 খুতবা হয়? না। আমরা ইসলাম মানব,
কাদের অনুসরণ? কাদেরকে দেখে? আল্লাহর নবীর সাহাবারা যেভাবে অনুসরণ করেছেন, আল্লাহর নবীর সাহাবাগণ যেভাবে আল্লাহ রসুলকে সেই অনুসরণ করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তারাই হলো আমাদের জন্য আদর্শ। এই তাদেরকেই বলা হয় সালাফ। সাহাবাদেরকে এক কথায় কি বলা হয়? সালাফ। আপনারা মনে রাখবেন, এরা হচ্ছে সালাফ। সালাফ মানে কি? আগে যারা নবীর যুগে চলে গেছেন, সালাফিদেরকে অনুসরণ করেন যারা, সালাফিদেরকে অনুসরণ করেন যারা, এদেরকেই আরবিতে বলা হয় সালাফি। আপনারা নাম শুনবেন যুবকেরা, বর্তমানে দেখবেন একদল বিশেষ করে নিজেদেরকে সালাফি পরিচয় দেয়। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এই সমস্ত রাষ্ট্রের মুসলিমগণ, বিশেষ করে যারা নবীর তরিকা অনুযায়ী চলে, এরা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দেয়। আমরা যারা আহলুল হাদিস, আমাদেরও দ্বিতীয় নাম হলো আমরা সালাফি। আমাদেরকে কিন্তু সৌদি আরবের লোকজন সালাফি হিসাবেই জানে। আমরা সালাফি। আমরা কেন সালাফি? আমরা কাদের জন্য আমরা সালাফি? সালাফি হলো সাহাবায়ে কেরাম, যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করে। হ্যাঁ, নামাজের ব্যাপারে সালাফি, রোজার ব্যাপারে সালাফি, আমরা হজ্জের ব্যাপারে সালাফি, আমরা রাসূলকে মহব্বত করার ব্যাপারে সালাফি, আমরা সকল কাজে আমরা সালাফি। যার কারণে সালাফিরা হলেন সাহাবি। সালাফিদের পরে হইল চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি। এই চারজনের পরেও আরও অনেক ইমাম আছে। ইমাম আউজাঈ, তিনিও একটা মাযহাবের ছিলেন, তবে তার মাযহাব প্রতিষ্ঠিত হয় নাই। তারপরে আরও অনেক ইমাম ছিলেন, ইমাম কুরতুবী অথবা ইমাম ওই যে সেই তাহাবি, ইমাম সেই আরও সেই বড় বড় ইমাম যারা, তারা অনেক ইমাম ছিলেন। এরা সবাই রাসূলের সাহাবীদের পরে। এদের নাম হলো সাহাবী না, এদের নাম হলো তাবেঈ। এদের নাম কি? তাবি। আমরা অনুসরণ করি কাদের? সাহাবীদের। যার কারণে আহলে হাদিসদের, যার কারণে যারা সাহাবীদের অনুসরণ করে, কি নামে পরিচিত তারা? সালাফি। সালাফিরা চার মাযহাবের কোনো একজন ইমামকেও সুনির্দিষ্টভাবে অন্ধের মতো অনুসরণ করে না। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। আমরা কোথায়, কাদের সঙ্গে রিলেটেড, কাদের সঙ্গে আমরা যুক্ত? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামগণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ রাসূলের ভালোবাসার কথা বলে, কিন্তু তারা রাসূলের সুন্নাহ অনুসরণ করে না। তারা রাসূলের তরিকা মোতাবেক নামাজটাও পড়ে না। তারা রাসূলকে নিয়ে বানাওয়াট অনেক কথা বলে। রাসূল জীবিত। আমাদের দেশে ইউটিউবে এখন তো প্রচুর বক্তৃতা, হায় হায় হায়, কত যে বক্তৃতা। আপনার ইচ্ছা না থাকলেও আপনার হাতে চলে আসবে। আমিও মাঝে মাঝে কিছু বক্তব্য শুনি ওই বেদাতীদের। আমাদেরকে বলে জাহেল, আমাদেরকে মূর্খ বলে, আমাদেরকে ওয়াহাবি বলে, আমাদেরকে আরো অনেক কিছু বলে। কেন? আমরা বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে মালাকুল মউতের মাধ্যমে রূহ বের করিয়েই মৃত্যু দিয়েছেন। আমরা এই কথার উপর বিশ্বাস করি, এটাই সত্য। আমাদের বিশ্বাস রাসূল মৃত্যুবরণ করেছেন যেই রকম ভাবে অন্য মানুষ মৃত্যুবরণ করে, রাসূলের রূহ ওইভাবেই বের করা হয়েছে যেইভাবে মালাকুল মউত অন্য মানুষের রূহ বের করেছে। আমার এই বক্তৃতা যদি ওদের কাছে যায়, ওরা আমার বিরুদ্ধে ফতোয়া দিবে, তাহলে আহমদুল্লাহরে হত্যা করো। কেন? সে নবী জীবিত। তারা কি বলে? নবী জীবিত। তাহলে আমরা একই বাংলাদেশি। আমি বাংলাদেশি আলেম হিসাবে বলছি,
আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, উনি বাংলাদেশি আলেম, উনি বলছেন আল্লাহর রসুল মৃত্যুবরণ করেন নাই, জীবিত আছেন। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে রাসূল কোথায়, তখন আপনাকে বুঝাবে রাসূল সামনে ছিলেন, এখন তিনি পর্দার আড়ালে চলে গেছেন। যেমন এখানে একটা পর্দা যদি টানানো থাকে, আমি আপনাদের সামনে ছিলাম, খুতবা দিলাম, নামাজ পড়াইলাম, তারপর আমি কোথায় চলে গেলাম? পর্দার আড়ালে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের মতে এখন কোথায়? উনি পর্দার আড়ালে চলে গেছেন, কিন্তু তিনি জীবিত আছেন। খুব প্রসিদ্ধ ভাইরাল এক বক্তা, তার আজকে একটা ক্লিপ শুনলাম, আপনারা বিভ্রান্ত হবেন না এগুলো শুনে। বড় টুপি, আবার অনেকের পাগড়ি মাথায়, বলছে রাসূল মৃত্যু বলবে যে ব্যক্তি সে কাফের। তাহলে আমি কাফের হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। চলেন আমরা এটার বিচার করি, যাচাই করি। আমরা কাদের আদর্শে আদর্শবান? সাহাবাদের। আমরা কাদের অনুসরণকারী, কাদের কথাগুলোকে আমরা আমাদের চলার জন্য গ্রহণ করি? কারণ যারা আল্লাহর নবীকে দেখেছেন, যারা আল্লাহর নবীর সঙ্গে চলেছেন, যারা আল্লাহর নবীর সব শিখানো বিষয়কে নিয়ে তারা নিজেদের জীবন পরিচালনা করে, তারা দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যাদেরকে মেনে চলছি তারা কারা? তারা হলো আল্লাহর নবীর সাহাবী। সাহাবী কারা? যারা নবীকে দেখেছেন, নবীর সাথে চলেছেন, নবীর সাথে চলতে চলতে তারা দুনিয়াতে থাকা অবস্থায় কি পাইছেন? জান্নাতের সুসংবাদ পাইছেন। একটা জান্নাতের সুসংবাদ শোনাই। রাসূল মেরাজে গেলেন, আকাশে আল্লাহ রসুল হাঁটছেন জান্নাত দেখার জন্য। এই সময় তিনি একজনের পায়ের আওয়াজ শুনলেন। আল্লাহ রসুল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এখানে কার পায়ের শব্দ শোনা যায়? রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এ হলো আপনার উম্মত, আমার উম্মত। আমার আগে আগে জান্নাতের ভিতরে পায়ে হাঁটে, ব্যাপারটা কি? আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কে সে? খুব সহজ উত্তর আমরা জানি, কে? বিলাল। রাসূল পৃথিবীতে ফিরে আসলেন, বিলালকে জিজ্ঞাসা করলেন, হে বিলাল, কি আমল করো? রাসূল বিলালকে জিজ্ঞাসা করছেন, আর ওরা বলে আল্লাহ রসুল নাকি সব গায়েব জানে, তাহলে তার বিলালকে জিজ্ঞাসা করার দরকার ছিল না। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল গায়েব জানতেন না। আমাদের বিশ্বাস কি? আল্লাহ রসুল গায়েব, গায়েব মানে কি? অজানা খবর তিনি জানতেন না। গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ। সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বলেছেন, আপনিই তো বলেছেন যেই ব্যক্তি সুন্দর করে ওযু বানায়, তারপরে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পুরস্কার দান করবেন। এই হাদিস আমি শোনার পর থেকে কখনো আমি মসজিদে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ না পড়ে বসি না। আমি কখনো যখনই আমার ওযু ছুটে যায় আমি ওযু বানাই। ওযু বানানোর পরে আমি তাহিয়াতুল ওযু, ওযুর জন্য যে মর্যাদা, সম্মান, পবিত্রতা, ওযুর যে সম্মান, এই ওযুর মর্যাদায় আমি 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রসুল বললেন, এই আমলের জন্যই তুমি জান্নাতে আমার আগে আগে হেঁটে বেড়াইছো। বাংলাদেশে কি করে? বাংলাদেশে কি করে? আমরা আমাদের নামাজিদেরকে বলি, যারা মসজিদে আগমন করে, না না না, আপনি মসজিদে ঢোকেছেন, ওযু করে বসতে পারবেন না, আপনাকে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, দুইটাকে একই বলা হয়েছে। একটা তাহিয়াতুল ওযু যদি আপনি পড়েন এক কথা, তাহিয়াতুল মসজিদ একই কথা। আমরা শিখলাম বেলালের কাছ থেকে। বেলাল ওযু করে মসজিদে এসে বসতো না, 2 রাকাত সালাত আদায় করত। তিনি কি এটা নিজে নিজে মনে মনে বানাইয়া আমল করছেন? না, তিনি আমলটা করছেন কিসের থেকে? নবীজি বলছেন, যেই ব্যক্তি ভালো করে ওযু করে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, তাকে 1 বছরের নফল নামাজ এবং রোজা পালনের সওয়াব দান করেন। জুমার নামাজের ব্যাপারে, জুমার দিনের ব্যাপারে। আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা আমাদের মুসল্লিদের বলি, নো, আপনি মসজিদে গিয়ে বসে যাবেন না,
অজু করে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবেন। ইমাম খুতবা দিচ্ছে তাহলেও আপনি বসবেন না। আর বাংলাদেশে দেখা যায় বড় হুজুর। আমি এক ব্যক্তির পিছনে নামাজ আদায় করতাম, এখন আমি তার পিছনে নামাজ আদায় করি না। কারণ এই লোক মসজিদে এসে প্রথমে তার মুসাল্লার মধ্যে আরাম করে আগে বসে। নবী বলছে বসবা না, সে কি করে? আইসা বসে। নাউযুবিল্লাহ মিন যালিক। যখন দেখলাম নিয়মিত সে নবীর এই হাদিসের অমান্য করে, উত্তরায় আমার বাসা যেখানে জামাতে যাইতাম, কিন্তু মনে ঘৃণা আসলো, না যে নবীর, আরে তোমার সময় আছে হাতে, 2 রাকাত নামাজ পড়ে বসো। হ্যাঁ, যে কোনো নামাজের আগেই তো 2 রাকাত নামাজ পড়া যায়। মাগরিবের নামাজের আগে আল্লাহর রসুল বলেন ফালিউসাল্লি রাকাতাইনে, ফালিউসাল্লি রাকাতাইনে। আল্লাহর নবী 2 বার বলেছেন 2 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়বা নির্দেশ। আল্লাহ রসুল খেয়াল করলেন, আল্লাহ আমি তো অর্ডার দিয়ে দিচ্ছি নামাজ পড়বা, নামাজ পড়বা, তাহলে তো নামাজ পড়তেই হবে। এইবার 3য় নম্বরে আল্লাহ রসুল একটু শিথিল করলেন, লিমান শাহ, যদি তোমার সুযোগ থাকে তাহলে তুমি মাগরিবের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ে নাও। আমাদের দেখবেন অন্য মসজিদগুলোতে ইদানিং মুসল্লিরা, আমরা যারা কোরআন হাদিস মানি, আমাদের এরকম 2-4 জন সালাফি আছে যারা 2 রাকাত নামাজ পড়তে চায়, কোনো মসজিদে বাধা দেয়, এই কিসের নামাজ পড়ে? ওরা যেন জানেই না এখন কিসের নামাজ। আবার কোনো মসজিদে যদি আমাদের আহলে হাদিস মুসল্লি এখন প্রায় মসজিদে আলহামদুলিল্লাহ 10 জন 20 জন 50 জন হয়ে যাচ্ছে, প্রায় মসজিদেই, বাড্ডা বলেন, উত্তরা বলেন, রামপুরা বলেন, সারা বাংলাদেশে সব জায়গায় এখন কিন্তু সালাফি সহি আমলকারী মুসল্লি হয়ে গেছে। এখন আরেকটা নতুন সিস্টেম বের করেছে, কি? মাগরিবের নামাজের আগে 3-4 মিনিট ওয়াজ করে, খালি নবীর শেখানো তরিকার বিপরীত। মানে নবী যা করে নাই, নতুন নতুন বানাওয়ার জিনিস চালু করার নামই যেন বাংলাদেশে ইসলাম। নবী বলছে তুমি নামাজ পড়ো মাগরিবের নামাজের আগে। কাবা শরীফে এরা হজ করতে যায়, চোখে দেখে না। 2-1 জায়গায় আমিও কাবা শরীফে নামাজ পড়ার সময় বাইরে থেকে আসতে আসতে, অথবা অজু করে আসতে আসতে, ভিতরে তো চান্স পাওয়া যায় না বাহিরে, তখন যখন দেখে সবাই 2 রাকাত করে নামাজ পড়তেছে, তখন বাংলাদেশের হাজিরা জিজ্ঞাসা করে, কিও মাগরিবের নামাজ কি হয়ে গেছে নাকি? এরা যে সুন্নত পড়তেছে, এরা জানেও না যে মাগরিবের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে। এর নাম বাংলাদেশের ইসলাম। আমরা আল্লাহ রসুলের ইসলামকে মানব কাদের দেখে? সাহাবায়ে আজমাইন। বাংলাদেশের আলেমরা বলে 1 শ্রেণীর রাসূল মৃত্যুবরণ করেছেন, আর রাসূল মৃত্যুবরণ করেন নাই, জীবিত আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন? আমরা আবু বকরেরটা শুনি। আল্লাহ রসুল ইন্তিকাল করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু বাড়ির দিকে গিয়েছিলেন, বেশ খানিকটা দূরে, বলা যেতে পারে আপনাদের একেবারে ওই ঝিনাই নদীর পার, বাজারের ওই পারে চলে গেছেন। এই রকম সময় এক ঘোষণাকারী ঘোষণা দিল, কাদ মাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল ইন্তিকাল করেছেন। এই সংবাদ আওয়াজ শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত ফিরে আসলেন। এসে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি নিয়ে পাগলামি শুরু করে দিয়েছেন, বলতেছেন, এই কেউ বলতে পারবে না রাসূল মৃত্যুবরণ করেছেন। না না না, রাসূল মৃত্যুবরণ করতে পারেন না, আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এইটা আমি মেনে নিতে পারি না। আল্লাহ রসুলের এই সাহাবী আবু বকর উমরকে কিচ্ছু বললেন না। আস্তে করে আল্লাহ রসুলের ঘরের দরজায় একটা কাপড় ঝুলানো ছিল, কাপড়টা সরাইলেন, তারপরে তিনি ভিতরে ঢুকলেন। আমাদের নবীজিকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল, রাসূলের মাথার উপর থেকে চাদরটা সরাইলেন। তিনি তাকাইয়া দেখলেন, কাদ মাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। এইবার আল্লাহ রসুলের এই প্রিয় সাহাবী, আপন প্রিয় সাহাবী রাসূলের কপালের মধ্যে একটা চুমু দিলেন, রাসূলের কপালে চুমু দিয়ে উঠলেন। ওঠার পরে তিনি দরজায় এসে দাঁড়াইলেন, এসে দাঁড়িয়ে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কোরআন মাজিদের এই আয়াতটা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ নন, তিনি অন্য নবীদের মতো একজন নবী। অন্য নবীরা যেরকম মৃত্যুবরণ করেছেন, তোমরা জেনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো অবস্থা থেকে বসে বললেন, হাত থেকে তরবারিটা পড়ে গেল। সাহাবায়ে কেরামগণ কান্না শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাইয়া আবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করো তোমরা জেনে রাখো ইন্নাহু হাইয়ুন, আল্লাহ চিরঞ্জীব। ওয়া মাইয়া আবুদু মুহাম্মদ, যারা মুহাম্মদের ইবাদত করো মানে মুহাম্মদকে বেশি ওই যে সেই আবেগে ভালোবাসো, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইন্নাকা মাইয়িতুন, তুমি মৃত্যুবরণ করবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যেরকম তোমার আগের নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা আবু বকরের এই কথা বিশ্বাস করব নাকি বাংলাদেশের ওই বিদাতি আলেমদের কথা বিশ্বাস করব? হ্যাঁ, আমরা আবু বকরের অনুসারী, আমরা ওমরের অনুসারী। ওমর এবং আবু বকর কার অনুসারী? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সেই জন্য কোরআন মাজিদ থেকে আজকে তেলাওয়াত করেছিলাম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এই সাহাবীদের উপর আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে গেছেন যখন এই সাহাবীরা আল্লাহ রসুলের হাতে হাত রেখে গাছের তলায় প্রতিজ্ঞাবদ্ধ বায়াত গ্রহণ করেছিল। এটা হুদাইবিয়া সন্ধির কথা। এই জন্য সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের সাথে যারা, এরাই হলো সর্বশ্রেষ্ঠ সকল যুগের। আমি আজকের এই আলোচনা রাখার উদ্দেশ্য, বর্তমানে অনেক সাহাবা সম্পর্কে অনেকেই আজে বাজে কথা বলে। আস সাহাবাতু কান নুজুম, আমার এক একটি সাহাবা উজ্জ্বল তারকার মতো। ফাবি আইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, তাদের একজনকেও যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পাবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা আল্লাহ রসুলের অনুসরণ করো এবং খোলাফায়ে রাশিদিন অর্থাৎ 4 খলিফার। আমরা এই কারণেই আহলুল হাদিস, এই কারণেই আমরা সালাফি। যেইভাবে সাহাবায়ে কেরামগণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, রাসূলের কথা মেনে চলেছেন। গত জুমায় জুলাইবিবের কথা বলেছিলাম। জুলাইবিব একটা ছোট্ট খাট্ট একটা কালো রঙের একটা ওই যে সেই খাটো আফ্রিকান যুবক ছিল, কিন্তু আল্লাহ রসুলের বড় প্রিয় পাত্র ছিল। নবীজি যার লাশ নিজে হাতে করে কবরে নামাইছেন, যে জুলাইবিবের রক্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লেগেছে, রক্ত পড়তেছে। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, তাদেরকে নতুন কাপড় পরানো হয় না। এরা জান্নাতে কিয়ামতের দিন এভাবেই উঠবে। তারা হবে স্পেশাল আল্লাহর মেহমান, এরা হবে আল্লাহর বিশেষ সম্মানিত ব্যক্তি। এদেরকে আল্লাহ পাক এত মর্যাদা দান করবেন, এরা জান্নাতের ভিতরে উড়ে বেড়াতে পারবে। এরাই হলো সেই জান্নাতের পাখি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তরবারির আঘাতে আঘাতে তার সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত, টপ টপ করে রক্ত পড়ছে। আল্লাহ রসুল কি ভালোবাসা মহব্বতে নিজের কুলের মধ্যে তুলে এই মানুষটাকে কবরে নামিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি গুণ ছিল! রাসূলকে পরিপূর্ণরূপে ভালোবাসতেন, মহব্বত করতেন এবং অনুসরণ করতেন। এই 3 গুণ। এক, রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। কিভাবে? যুদ্ধের ডাক আসলো, 1 সপ্তাহ আগে বিয়ে করা যুবক স্ত্রীকে বিদায় দিয়ে বলল, আমি নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাব। আমার নবী যুদ্ধের ময়দানে আর আমি বাড়িতে বউয়ের কাছে, এটা হতে পারে না। এর নাম ভালোবাসা। 2, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে যে নির্দেশ দিতেন, যে কথা বলতেন, সঙ্গে সঙ্গে তিনি সেই কথা সেইভাবে আমল করতেন। এটা হলো সাহাবীদের গুণ, সাহাবীদের বৈশিষ্ট্য। সম্মানিত দিনী ভাইরা, আহলুল হাদিস আমরা পরিপূর্ণ তখনই হতে পারবো যখন আমরা সাহাবীদের মতো করে আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো। আমরা সাহাবীরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলেছেন, আমরা যেদিন রাসূলের কথাকে সেইভাবে মেনে চলতে পারবো। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সাহাবাদের মতো করে যখন আমরা গ্রহণ করতে পারবো, তখনই আমরা হতে পারবো প্রকৃত কে? আহলুল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।
আগামী জুমাতে আবারও ইনশাআল্লাহ কোনো সাহাবীর জীবনী নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিষয়ে আলোচনা শুনব। আজকে শুরুতে যে আয়াতগুলো পড়েছিলাম, আয়াতের অনুবাদ শোনাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর যারা নবীর সাথে কারা? সাহাবারা। এদের গুণ কি? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে, কাফেরদের ব্যাপারে এরা আপোষহীন। কাফেরদের সাথে এদের কোনো প্রকারের আপোষ নাই, কোনো প্রকারের সখ্যতা নাই। আর রহমাউ বাইনাহুম, সাহাবারা একে আরেকজনের সঙ্গে আন্তরিক বন্ধুত্বপূর্ণ ভালোবাসার বন্ধনে আবদ্ধ, একজন আরেকজনের জন্য নিবেদিত। আগামী জুমার বিষয়, সাহাবারা কাফেরদের বিষয়ে কি? কঠোর। আর নিজেদের বিষয়ে, মুমিনদের বিষয়ে তারা হলো দয়ালু। আর তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তুমি দেখবে তাদের কপালে সেজদার দাগ। তুমি দেখবে তারা নামাজে এবং ইবাদতে অত্যন্ত ধীর এবং সুস্থ। তিনটা বৈশিষ্ট্য সাহাবাদের। এক, কাফেরের ব্যাপারে, কুফুরির ব্যাপারে, শিরকের ব্যাপারে আপোষহীন, অত্যন্ত কঠোর। দুই, তারা নিজেদের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিচয়, সম্পর্ক। তিন, তারা নামাজ এবং সেজদার ব্যাপারে অত্যন্ত যত্নশীল। আগামী জুমায় এই তিন বৈশিষ্ট্যের উপরে সাহাবায়ে কেরামদের এবং একটি মহিলার ঘটনা দিয়ে আমরা এই আলোচনাটি সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবাদের চরিত্রের মতো চরিত্র হওয়ার তৌফিক দান করুন, আমিন। রাসূলকে সাহাবারা যেভাবে ভালোবেসেছেন আমাদেরকে সেইভাবে ভালোবাসার শক্তি দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2 মিনিট সময় নিব। 1 মিনিট। রাসূল বলেছেন যে মসজিদ বানায় আল্লাহ বিনিময়ে তাকে জান্নাতে ঘর দিবেন। ফরিদপুরের শালদায় সহিহ হাদিস, সাহাবাদের আদর্শে, সাহাবাদের অনুসরণে চলার জন্য একদল মুসলমান যারা নিজেদের ঈমান এবং আমলকে শিরক বিদআত মুক্ত করেছিল, তারা একটা টিনের ঘর মসজিদ বানাইছিল। আমরা দেখেছি ফেসবুকে কিভাবে আগুন লাগাইয়ে ভেঙে চুইরা চুরমার করে দিছিল। আলহামদুলিল্লাহ সেখানে আবার আল্লাহর রহমতে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, 1 তলা হয়ে গেছে 4 তলার। মানুষ তো 4-5 জন। আমি মনে করি মোরলপাড়া মসজিদের আল্লাহ যেহেতু আমাদের তৌফিক দিয়েছেন, মসজিদ থেকেই এই মসজিদটার জন্য দায়িত্ব নেওয়া আমি মনে করি একটা মস্ত বড় খেদমত হবে। কমপক্ষে 1টা তলা 1টা ফ্লোর পুরাটা আমরা করে দিতে পারি। আমি ওনাদেরকে বলেছি আপনারা এই মসজিদে 10-20 টাকা চেয়েছে, আর কতদিন ঘুরবেন? আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা দেখবো ইনশাআল্লাহ। আর কয়েকটা দিনই ভাই, এই যে গাজীপুরা আমাদের টঙ্গী এবং বোটবাজারের মাঝখানে বহুত কষ্ট করে 15-20 জন একটা জমি কিনেছেন, ঋণে পড়ে আছেন, এখনো 7-8 লাখ টাকা তাদের ঋণ। কতবার যে বুড়া মানুষটা মসজিদে মসজিদে ঘুরতেছে, অথচ তার নিজের ব্যবসা আছে, গাড়ি আছে, সম্পদ আছে। ফলে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন 10-20 টাকা না দিয়ে একটু বড় নিয়ত করে যে না একটা কাজ আমি করে দিব, আলহামদুলিল্লাহ জমি কেনায় আমি 10 জায়গার দাম দিয়ে দিলাম, ওইটাই আপনার জন্য জান্নাতের জন্য পুরস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই 2টা মসজিদে আজকে এসেছে। হ্যাঁ, যারা নগদে কিছু দিবেন তারা দিবেন, কিন্তু পাশাপাশি আপনারা একটু আমরা তাদের জন্য কি করতে পারি আমি আপনাদের কাছে আবদার রাখলাম। বংশাল মসজিদের মুয়াজ্জিন
পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে গেছে, এখন পঙ্গু, লাখ লাখ টাকা তার দরকার। বংশালওয়ালারা যথেষ্ট সাহায্য করেছেন, কিন্তু তারপরেও চলে না। তার ছেলে এসেছে। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, এটা আল্লাহর ওয়াদা। সম্ভব হলে আমরা এই অসহায় মুয়াজ্জিনের জন্য একটু সহযোগিতা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা